চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর বিএনপির নেতাকর্মীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রূপান্তর সংবাদে আপনাকে জানাচ্ছি স্বাগতম। কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। কাকের উপর মঞ্চটি করা হয়েছিল। শনিবার বিকেল 4:45টার দিকে এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। বিকেল 5টার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের। বিএনপি নেতাকর্মীরা বলেন, আজ দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাছিরউদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে। এই বক্তব্যের পর চকরিয়াসহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকাল 4টা থেকে চকরিয়ার মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের মিছিল শুরু হয়। তারা সালাহুদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাছিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সমাবেশে বলেন, আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নরবুক গডফাদার শিলং থেকে এসেছে, ঘের দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বোঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না, তাদের রাজপথে দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। এরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে। প্রত্যক্ষদৃষ্টি স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকেল 4:45টার দিকে কিছু লোক লাঠি সোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন। এনসিপি নেতাকর্মীরা বলেন, আজ বিকেল 4:45টার দিকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন। এ সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাজ ভাঙচুর করেন। তৎক্ষণাৎ সেনাবাহিনী সমাবেশস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয়। এনসিপি চক্রে উপজেলা সংগঠক খায়রুল বাশার বলেন, ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছেন, ব্যানার ছিঁড়েও ট্রাকের কাজ ভাঙচুর করেছেন। পরে বিএনপি নেতাকর্মীরা সমাবেশস্থল দখল করে নিয়ে স্লোগান দেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মঞ্চ ভাঙচুরের বিষয়টি এখন আমরা জানি না। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ প্রথম আলোকে বলেন, চকরিয়া আমাদের সমাবেশ ছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করেছেন, এ কারণে সেখানে অনুষ্ঠান হয়নি। আমাদের নেতাকর্মীরা চকরিয়া অবস্থান করেননি। আমরা বর্তমানে বিকেল 5:05 লামা থানচি সড়কের ফাঁসিয়াখালী এলাকায় অবস্থান করছি। আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীরাও সঙ্গে আছেন। এখানে বিএনপির নেতাকর্মীদের একটা জটলা রয়েছে। আমরা আতঙ্কিত অবস্থায় আছি। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী সংবাদ দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন। আল্লাহ হাফেজ।